এরপরে আরো দুইটা অঙ্ক দেওয়া আছে, দেখো আমরা এই দুইটাও আলোচনা করব। এই দুটো অঙ্ক আমরা সমাধান করব। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, আশা করি যে তোমরা এগুলো বুঝতে পারবে। তাহলে দেখো 325 এবং আমাদের এখানে দেওয়া আছে 2 0 4 7 5 এবং ভাগফলের ঘরে আমাদের 6, আরেকটা হচ্ছে আমাদের ফাঁকা ঘর দেওয়া আছে। এরপরে দেওয়া আছে 1 ফাঁকা ঘর। আচ্ছা, আমাদের একটু তুলার মিস্টেক হয়েছে, 2 এর নিচে 1 হবে এবং কোন অঙ্কের নিচে কোন অঙ্কটা থাকতেছে এটাও কিন্তু ভালো করে যাচাই করে দেখে তুলতে হবে, কারণ যদি আমরা একটা অঙ্কের নিচে মান আরেকটা অঙ্কের পাশে লিখি তাহলে কিন্তু আমাদের কখনোই অঙ্ক মিলবে না। 1 2 এর নিচে আছে কিন্তু দেখো, তারপরে 0 এর নিচে ফাঁকা ঘর, 4 এর নিচে 5 আছে এবং 7 এর নিচে ফাঁকা ঘর। এরপরে টান দিয়ে তারপরে দেখো 9 4 5 বরাবর হচ্ছে আমাদের 9, এরপরে 7, এরপরে ফাঁকা ঘর দেওয়া আছে, এরপরে 9 এর নিচে বরাবর 9 দেওয়া আছে, 7 এর নিচে ফাঁকা ঘর, এরপরে 5 দেওয়া আছে, এরপরে আমাদের নিচে 0 দেওয়া আছে। তাহলে এটাও আমরা একটু মিলাই দেখবো যে আমাদের ফাঁকা ঘরগুলোতে কোন মানগুলো বসবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে 325 আছে, প্রথমেই আছে আমাদের ভাগফলের ঘরে 6, তাহলে আমাদের 325 এর সাথে আমরা 6 গুণ দিব। তাহলে 6 গুণ দিলে দেখো 5 6 30, 30 এর 0 হবে আমরা জানি। তাহলে হাতে থাকে 3, 6 × 12 আর হাতের 3 যোগ করলে হবে 15, 15 5 হাতে থাকে 1, 3 6 18 আর হাতের 1 যোগ করলে 19। তাহলে আমাদের এখানে নিচের সংখ্যাটা হবে কিন্তু 1 9 5 0, তাহলে 1 9 5 0 আমাদের কিন্তু নিচের ফাঁকা ঘর দুটো আমরা মান পেয়ে গেছি। এখন আমরা এটা বিয়োগ করব, আমরা জানি এখানকার মানটা হচ্ছে আমাদের বিয়োগ করা লাগে, তো আমরা বিয়োগ করে দেখব পরবর্তী মানগুলো আমাদের কি আসতেছে। তাহলে 0 আছে কত হলে 7 পাবো 7, 5 আছে কত হলে উপরে যেহেতু ছোট সংখ্যা 4 14 ধরবো, 5 আছে কত হলে 14 পাবো 9, এখানে যেহেতু 14 ধরছি এখানে আমাদের নিচের সংখ্যা সাথে 1 যোগ করতে হবে, তাহলে 9 আছে, তাহলে 10 ধরতে হবে। 10 উপরে যেহেতু আমাদের 0 আছে তাহলে উপরে আমাদের 10 এর জায়গাতে 0 এর জায়গাতে নিচে যেহেতু 10 হচ্ছে, নিচে কিন্তু আমাদের 1 যোগ করে 10 হচ্ছে এবং উপরে 0, তাহলে 0 এর পাশে আমাদের 2 কল্পনা করতে হবে। 1 কল্পনা করলে কিন্তু আচ্ছা 1 কল্পনা করলে কিন্তু আমাদের 10 মিলে যাচ্ছে, 1 কল্পনা করা যাবে, তাহলে আমাদের নিচে 10 হচ্ছে, 10 10 মিলে গেলে 0, তাহলে কিন্তু এখানে আমাদের 0 হবে। এখানে যেহেতু 10 কল্পনা করছি এই 1 কিন্তু এসে নিচের 1 এর সাথে যোগ হবে, অর্থাৎ 2 2 0 মিলে গেছে। আচ্ছা, এখন তাহলে কিন্তু আমাদের এই অঙ্কগুলো কিন্তু বসা বিয়োগটা মিলে গেছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা পাচ্ছি 97। এখন 97 এর মধ্যে তো 325 ভাগ যাবে না, তাহলে আমাদের উপরে আর একটা অঙ্ক অবশিষ্ট আছে 5, আমরা জানি যে 5 নামাইতে হবে, তাহলে 975। এটার মধ্যে এখন আমাদের কতবার দিলে, এখানে কিন্তু ভাগশেষ আমাদের দিয়ে দেওয়া আছে, ভাগশেষ কিন্তু আমাদের দিয়ে দেওয়া আছে দেখো 0, তোমরা এখানে ফলো করে দেখো ভাগশেষ কিন্তু 0 দেওয়া আছে, অর্থাৎ আমাদের এই 975 এর মধ্যে 325 কিন্তু ভাগ দিয়ে মিলে যাবে। এখন তাহলে আমরা 300 এটা 900, তার মানে আমরা 3 গুণ দিলে 3 থেকে 9 900 আমরা বুঝতে পারতেছি মিলে যাইতে পারে, তাহলে আমরা 3 গুণ দিয়ে দেব। 325 3 3 5 15, 15 5 হাতে থাকে 1, 3 2 6 আর 1 7, 3 3 9 975। 3 গুণ দিলে কিন্তু দেখো আমাদের 975 মিলে যাচ্ছে, তাহলে এই যে ভাগফলের ঘরে কিন্তু আমাদের 3 হবে, 3 গুণ দিলে এখানে 975 মিলে যাবে। দেখো আমরা কিন্তু এইভাবে গুণ করে করে এবং বিয়োগ করে কিন্তু আমরা ভাগ গুণ এবং বিয়োগ করে মিলাই কিন্তু আমরা এই ফাঁকা ঘরের মানগুলো বসাই দিতে পারবো খুব সহজভাবে সুন্দরভাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, একটু তুলে রাখবে বাসায়, তোমাদের প্র্যাকটিসের জন্য এটা কাজে লাগবে।